এই সাক্ষী চান, এই যে আমার গর্ভের সন্তান, এটাই হলো আমার দেনা ফসল। নবী ডাকতে বলে, মহিলা, তুমি অপরাধ করলে তুমি করেছো, তোমার গর্ভের সন্তান কোনো অপরাধ করে নাই। যাও যাও যাও, সন্তান গোসা করলে এমন করলে তারপর আমার কাছে এসে আমি তোমার বিচার করে দিই। মহিলা কান্না করতে করতে বাড়িতে চলে যায় আর কান্না করে, অপরাধ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আসামি হইয়া দাঁড়াইতে পারবো না, আয় আল্লাহ জাহান্নামে জ্বলার মতো শক্তি আমার নাই। বারবার চোখের পানি ছেড়া 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 কান্না করে। যেদিন সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানকে নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি অপরাধ করেছি, জিনা করেছি, আপনি আমার বিচার করে দেন গো নবী। ও নবী, আমি আদালতে গিয়ে আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। নবী ডাক দিয়া বলে, মহিলা, অপরাধ করলে তুমি করেছো, তোমার সন্তানের ভিতরে, তোমার সন্তানের জন্য রিজিক আল্লাহ তাআলা তোমার স্থানে রেখে দিয়েছি। যাও যাও, সন্তান যখন নিজের পায়ে হাঁটতে পারবে, শক্ত খাবার খাইতে পারবে, তখন তুমি আমার কাছে আসলে আমি তোমার বিচার করে দিব। মহিলা কান্না করতে করতে বাড়িতে চলে যায়। দুইটা বছর তুমি শুধু ওদের দরবারে কান্না করি আর ডাকতে আল্লাহ, জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নামে জ্বলার শক্তি নাই, আয় আল্লাহ আমি জান্নাত চাই, আমি তোমার জান্নাতে যেতে চাই। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ নবীর কাছে 2 বছর পর সন্তানকে হাঁটাইয়া হাঁটাইয়া হাতের ভিতরে শক্ত খাবার শক্ত রুটি দিয়া হাঁটাইয়া আমার নবীর সামনে নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই যে আমার সন্তান, যাকে জান্নাতের জন্য আমাকে দরকার নাই, ও নবী, ও নিজের পায়ে হাঁটতে পারে, শক্ত খাবার খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করে দেন। নবী আমার ডাকতে সাহাবায়ে কেরাম মহিলাটাকে বারবার চাচ্ছিলাম যেন তওবা করে নেয়, আমার কাছে না আসে, যেহেতু আমার কাছ থেকে বিচার করতেই চায়, দুনিয়ার থেকে বিচার নিতেই চায়, যাও তাকে পাথর নিক্ষেপ করে সঙ্গে চার করে দাও। সাহাবায়ে কেরাম যখন পাথর নিক্ষেপ করা শুরু করলেন, নবীজির যায়েদের নবীজির পালক সন্তান যায়েদ, ওই যায়েদের করে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, নাম হলো ওসামা। এই ওসামা একটা পাথর নিয়ে যায়েদের মাথার উপরে পড়ে ওই মহিলার গায়ে নিক্ষেপ করছে। পাথরটা এসে কপাল লাইগা, কপাল ভাইটা পেন্সিল কেনিসা যায় ওসামার গায়ে লেগে যায়। ওসামা বলে, একটা জানি মহিলার নাপাক আমার গায়ে লেগে গেল, আর একটা জানি মহিলার নাপাক আমার গায়ে লেগে গেছে। নবী ডাকতে বলে, ওসামা, জানি মহিলা গালি দিও না, তাকে গালি দিও না, ওর তওবা আমার আল্লাহ এত কবুল করেছে, আমার মালিকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর তওবা যদি মক্কা মদিনার মানুষের মাঝে ঢেলে দিত, আর গোটা মক্কা মদিনার মানুষ যদি গুনাহগার হতো, আল্লাহ তাআলা একজনের তওবার কারণে আল্লাহ পাক রব্বুল গোটা মক্কা মদিনার মানুষদেরকে maaf করে দিত। দিনের কাছে একটু লাগিয়ে দাও, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ